বন্ধুরা, পাকিস্তানের করুণ অবস্থা যেন দিন দিন বেড়েই চলেছে। কখনো কিছু দেশ পাকিস্তানিদের তাদের দেশ থেকে ঘাড় ধরে বের করে দিচ্ছে, আবার কিছু দেশ পাকিস্তানিদের ভিসা বন্ধ করে দিচ্ছে। পাকিস্তানের সাথে তাদের প্রতিবেশী দেশ কারোর সাথেই কোনো সুসম্পর্ক নেই। আফগানিস্তানের সাথে নতুন করে ঝামেলা শুরু হয়েছে, ইরানের সাথে নতুন করে ঝামেলা শুরু হয়েছে। বন্ধুরা, এরই মধ্যে একটি খবর সামনে এসেছে, যার ফলে পাকিস্তান সরকারের রাতের ঘুম ছুটে গেছে। বন্ধুরা, জানা যাচ্ছে পাকিস্তানি বিমানের পাইলট ও এয়ার হোস্টেসরা কানাডায় বিমান থামিয়ে হয়ে যাচ্ছে গায়েব। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এখন দেউলিয়ার পথে। এবারে দেখুন কাঙাল দেশ পাকিস্তানের করুণ অবস্থার কিছু ছবি। বন্ধুরা, এই কথা তো সত্য যে পাকিস্তান এখন ভিখারির দেশে পরিণত হয়েছে। এক ডলারের জন্য বিশ্ব ব্যাংকের কাছে হাত পাততে হচ্ছে। আর এরই মধ্যে পাকিস্তানের লেগেছে আরো একবার ঝাটকা। পাকিস্তান এয়ারলাইন্সের ক্রু মেম্বাররা প্লেনে বিদেশ তো যায়, কিন্তু ফেরার সময় ক্রু মেম্বার কম হয়ে যায়। এই লোকেরা বিদেশে হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে। এর মধ্যে অধিকাংশ পাইলট এবং এয়ার হোস্টেস। এই ঘটনা পাকিস্তান সরকারের ঘুম উড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা কোথায় গায়েব হয়ে যায়? আর এই ক্রু মেম্বাররা গায়েব হয়ে যাওয়ার পিছনে আসল কারণ কি? তাদের কি কেউ বিদেশে কিডন্যাপ করে নিচ্ছে, নাকি পাকিস্তানের দুর্দশা দেখে নিজেরাই বিদেশে পালিয়ে যাচ্ছে? বন্ধুরা, এর পিছনের আসল কারণ কি? কেন মোহাম্মদ আলী জিন্নাহর পাকিস্তানি এয়ারলাইন্স বন্ধ হওয়ার মতো অবস্থায় পৌঁছেছে? বন্ধুরা, সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, পাকিস্তানি খবরের কাগজ ডন পত্রিকায় ছাপা খবর অনুযায়ী 26শে ফেব্রুয়ারি কানাডার টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এক ফ্লাইট PK-782 ল্যান্ড করেছে। এই ফ্লাইট ইসলামাবাদ থেকে প্রায় 11,000 কিলোমিটার সফর করে কানাডায় পৌঁছয়। এরপর টরন্টো এয়ারপোর্টে সব ক্রু মেম্বাররা নেমে হোটেলে বিশ্রাম করার জন্য যায়, কারণ কিছু সময় পরে তাদের অন্য ফ্লাইটে করে করাচি ফেরার কথা ছিল। কিন্তু এরই মধ্যে পাকিস্তানি এয়ারলাইন্সের একজন ক্রু মেম্বার নিখোঁজ হয়ে যায়, আর করাচি ফেরার ফ্লাইট PK-782-তে ডিউটি করার জন্য রিপোর্ট করতে পারেনি। এই ক্রু মেম্বারের নাম ছিল মরিয়ম রাজা। এই কম করে 15 বছর ধরে PIA-তে কাজ করছিল। এরপর আধিকারিকরা যখন মরিয়মকে খোঁজার চেষ্টা করে, তখন ওদের হাতে একটি ইউনিফর্ম এবং একটি চিঠি পায়। তাতে লেখা, থ্যাংক ইউ PIA। এখন প্রশ্ন হলো, এই মহিলা গেছে তো কোথায় গেছে? তাকে কি কিডন্যাপ করা হয়েছে, নাকি আগের রেকর্ডের মতো মরিয়মও ওখান থেকে নিজের ইচ্ছায় পালিয়ে গেছে? বন্ধুরা, যদি পাকিস্তানি খবরের কাগজকে ভালো করে বিশ্লেষণ করা হয়, তাহলে এটা পাকিস্তানি এয়ারলাইন্সের নতুন কোনো খবর নয়। মরিয়মের আগে জানুয়ারি মাসে ফাইজ মোক্তার নামক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কানাডা যাওয়ার পরে ওখান থেকে আর ফিরে আসেনি, আর তাকে আর খুঁজেই পাওয়া যায়নি। এর আগেও 2023-এ পাকিস্তান থেকে কানাডা যাওয়া 7 জন ক্রু মেম্বার হঠাৎ করে গায়েব হয়ে যায়। আর 2022 সালেও এমন 4টি ঘটনা সামনে আসে। এর আগেও 2014 থেকে 15-র মধ্যে 16 জন পাকিস্তানি ক্রু মেম্বার কানাডায় গিয়ে গায়েব হয়ে গিয়েছিল। খবরে বলা হচ্ছে 2014 থেকে আজ অবধি কয়েক ডজন ক্রু মেম্বার ও পাকিস্তানি পাইলট কানাডায় গিয়ে গায়েব হয়ে গিয়েছে। কিন্তু কেন? বন্ধুরা, এর পিছনে প্রধান কারণ কি পাকিস্তানের দারিদ্রতা, নাকি ওদের জেহাদি ভাবনা ও কট্টর নিয়ম? আপনার কি মনে হয়? বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করার পর 3টি এমন বিষয় আমাদের সামনে এসেছে যা এদের গায়েব হয়ে যাওয়ার কারণ হতে পারে। এর মধ্যে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে কানাডার আইন ব্যবস্থা। কানাডার নাগরিকত্ব পাওয়া অন্য দেশের তুলনায় খুবই সহজ। যেমন আপনার দেশে যদি আপনার বিপদ হয়, বা আপনার দেশের সরকার আপনাকে সুরক্ষা দিতে পারছে না, তাহলে আপনি কানাডায় গিয়ে রিফিউজিদের মতো থাকতে পারেন। আবার যদি আপনার দেশে আপনার জাতি, আপনার রং নিয়ে আপনার সাথে ভেদাভেদ করা হয়, বা আপনার দেশে আপনাকে গৃহযুদ্ধের সম্মুখীন হতে হয়, তাহলে আপনি কানাডায় গিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, এবং আপনি ফ্লাইটের ক্রু মেম্বার হিসেবেও এন্ট্রি করতে পারেন। তাহলে আপনাকে টেম্পোরারি ভিসা নেওয়ারও দরকার পড়বে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়
পাকিস্তানি ক্রু মেম্বাররা এই নিয়মের লাভ নিচ্ছে না তো? এর পরের কারণ হচ্ছে পাকিস্তানের দারিদ্রতা এবং ওখানকার দ্রব্য মূল্য বৃদ্ধি। বন্ধুরা, 2023-এ পাকিস্তানের ফাইন্যান্সিয়াল গ্রাফ তলানিতে গিয়ে ঠেকেছে। জঙ্গি কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। তার মধ্যেই শুরু হয়েছে আফগানিস্তানের সাথে যুদ্ধ, ইরানের সাথে যুদ্ধ। পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। দেশের মুদ্রা ভান্ডার খালি হয়ে যাচ্ছে। পাকিস্তানের মূল্যবৃদ্ধি 35% বেড়ে গেছে। আজ আমেরিকার $1 পাকিস্তানি 290 টাকার সমান, যেখানে ভারতে 80 টাকার আশেপাশে থাকে। এই অবস্থায় পাকিস্তানি মানুষ তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। হতে পারে ভালো জীবনের জন্য কানাডার দিকে যাচ্ছে, যেখানে প্রতিনিয়ত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তাদের কর্মী ছাঁটাই করছে, তাদের মাইনে দিতে পারছে না। তো এই লোক কম বেতনে অন্য জায়গায় কাজ করার থেকে কানাডায় গিয়ে কোনো নতুন কাজের আশায় আছে। কিন্তু চিন্তার বিষয় হলো, আসলে এমন কি হলো যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিক্রির মতো পরিস্থিতি তৈরি হয়েছে? বন্ধুরা, চলুন এর ইতিহাসটা একটু জেনে নিই। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জন্মের আগেই 1946 সালে দেশের মুসলিম উদ্যোগপতিদের কাছে নিজের আলাদা দেশের জন্য এয়ারলাইন্সের সাহায্য চায় এবং হাজি দাউদ সহ কয়েকজনের সাহায্যে 23 অক্টোবর 1946 সালে ওরিয়েন্ট এয়ারওয়েজের জন্ম হয়। এটা ইংরেজ শাসনের সময় মুসলিম মালিকানাধীন প্রথম এয়ারলাইন্স ছিল। এরপর 1947 সালে এর লাইসেন্স পায়, আর জুন মাসেই প্রথম উড়ান চালু হয়। আর এর 2 মাস পরেই মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের দাবি করে এবং দেশ ভাগ হয়। আর এই এয়ারলাইন্সকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। দেশভাগের সময় হিন্দু মুসলিম দাঙ্গা প্রবলভাবে বৃদ্ধি পায়। তখন এই এয়ারলাইন্সের ব্যবহার প্রবলভাবে করা হয়। এরপর 1953 সালে পাকিস্তান সরকার ওরিয়েন্ট এয়ারওয়েজের নাম বদলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স করা হয়। কিন্তু ওই সময় এয়ারলাইন্সের সফলতা আসেনি। এরপরে 1955 সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পাকিস্তান থেকে লন্ডন পর্যন্ত ফ্লাইট শুরু করে। এটা ইতালির রোম ও মিশরের রাজধানী কায়রো হয়ে লন্ডন পৌঁছতো। আর এই ফ্লাইটের সাহায্যে পাকিস্তানি এয়ারলাইন্স সফলতার আকাশ ছোঁয়ে। এরপরে পিআইএ জেট এয়ারলাইন্স তৈরি করে। এরপর 1964 অবধি পাকিস্তান চীনের সাথে সম্পর্ক মজবুত করে এবং পাকিস্তান থেকে চীন পর্যন্ত ফ্লাইট সার্ভিস শুরু করে। 1980-র দশক অবধি 2টো বিমান, 3 জন ক্রু মেম্বার, 12 জন মেকানিক দিয়ে যাত্রা শুরু করে পিআইএ 24,000 কর্মচারীতে পৌঁছে যায়। এরপর পিআইএ দুবাইয়ের এমিরেট এয়ারলাইন্স স্থাপন করে এবং রেকর্ড সংখ্যক আয় করে। কিন্তু 1990 দশক আস্তে আস্তে পাকিস্তান সরকার জঙ্গিদের মদদ দিতে শুরু করে। আর 2020 সাল নাগাদ পাকিস্তান এয়ারলাইন্সের ব্যাপারে অনেক খবর সামনে আসে। পাকিস্তানি এভিয়েশন মিনিস্টার গোলাম সরওয়ার খান বলেছেন, পাকিস্তানে 262 জন পাইলটের কাছে নকল লাইসেন্স আছে। এরকম খবরের পরেই ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আর বর্তমানে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মাথার উপর 750 আরব পাকিস্তানি টাকার দেনায় ডুবে আছে, যা পাকিস্তানের পক্ষে মেটানো এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ক্রু মেম্বাররা কানাডায় আশ্রয় নিয়ে কি ঠিক করছে? একই সাথে স্বাধীন হওয়া ভারতের থেকে কেন পাকিস্তান এতটা পিছিয়ে পড়েছে? কেন দেনায় ডুবে আছে? পাকিস্তানের এই করুণ অবস্থার পিছনে কারণ কি? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।